আমরা এখন আছি পুরুলিয়ার জয়চন্ডী পাহাড়ে। বন্ধুরা, এই মাত্র এখানে একটা অদ্ভুত ঘটনা ঘটে গেল। অবিশ্বাস্য ঘটনাতে কি জানতে গেলে পুরো ব্লগটা দেখো। একদম টপে চলে এসেছি, যেখান থেকে পুরো শহর দেখা যায়। আর এই জয়চন্ডী পাহাড়েই ঘটে গেল বন্ধুরা সেই অবিশ্বাস্য ঘটনা, যা শুনলে তোমাদের রোম খাড়া হয়ে উঠবে। তাই জানতে গেলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো, আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিও। আমরা পৌঁছে গেছি শ্রী শ্রী বজরংবলী মন্দির আর শ্রী শ্রী জয়চন্ডী মাতার মন্দিরে। প্রতিটি মানুষ জয়চন্ডী মাতার মন্দিরে অনেক ইচ্ছে নিয়ে আসে, আর তা পূরণের জন্য এখানে ঢিল বাঁধে। আমরা এখন আছি পুরুলিয়ার জয়চন্ডী পাহাড়ে। একটা দুর্দান্ত ব্লগ হতে চলেছে, পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। একটা লাইক অবশ্যই করে দিও। চলো আমরা এবার এগিয়ে চলি। এখন আমরা চলেছি জয়চন্ডী পাহাড়ের উদ্দেশ্যে। যতটা ইজি মনে হচ্ছে আদৌ ততটা ইজিয়েস্ট নয়, তবে এটা কিন্তু চারিপাশের প্রাকৃতিক পরিবেশ বেশ সুন্দর। নিচটা যদি দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। ছোট বড় মেজো সেজো কেউ বাদ যাচ্ছে না, সবাই পাহাড়ে ট্রেকিং করছে। হ্যাঁ, অমৃত খেজুর পাতা কালেক্ট করে নিয়েছে। আমরা পুরুলিয়াতে এসে যা যা আনন্দ উপভোগ করছি বন্ধুরা, সবেতেই আমরা তোমাদের সঙ্গী করছি। পাহাড়ি খাড়াই সিঁড়ি ল্যাটেরাইট পাথরে তৈরি, আর সেটাতে উঠতে গিয়ে জীবন একেবারে ওষ্ঠাগত প্রাণ হচ্ছে। এই যে অমৃত একটু করে যাচ্ছে আর একটু করে থামছে। বস বস, চ চ চ চ চ। অলমোস্ট এসে গেছে। আমরা প্রায় পৌঁছে গেছি, ফটো সেশন চলছে, আর একটু পরে আমরা জয়চন্ডীর টপে চলে যাব। দুটো দাও, লেবু শরবতের স্ট্র দাও একটা। আরে দাঁড়াও দেবো। এখানে লেবুর শরবত সার্ভ করা হচ্ছে, সবাই লেবু শরবত খাবে। সবাই একেবারে ক্লান্ত বিধ্বস্ত, চারিপাশে পাখির মতো কিচিরমিচির আওয়াজ মানুষের। ওই দেখো পেছনে একটা বড় স্টোন রয়েছে, পাথর জুম করে দেখাচ্ছি, সব ল্যাটেরাইট পাথর এখানে। অমৃতকে আরেকটা দাও, আর একটা লেবু পানি এখানে ওই বাচ্চাটাকে। অমৃত ঠান্ডা, কোল্ড কোল্ড ওয়াটার না, ভালো করে ধরো, পড়ে যাবে। হ্যাঁ ধরো, দু হাত দিয়ে ধরো। কেমন কেমন টেস্ট? বাহ, খাও। এখানে জয়চন্ডী পাহাড়ে উঠতেই ডান দিকে একটা স্থাপত্য রয়েছে অনেক পুরনো, যা কিনা ভৌতিক বলে অনেকে মনে করছে, এবং আমি এটাকে গুজব বলাই অনেকে আবার হেসে উঠলো। তো যাই হোক, দেবতার স্থানে এই জাতীয় মানে ভৌতিক ব্যাপার না হওয়াটাই স্বাভাবিক বলে আমার মনে হয়েছে। আর ওই যে জয়চন্ডী মাতার মন্দির দেখা যাচ্ছে, অবশেষে সব কষ্টের অবসান হলো। আর এই যে আমরা পৌঁছে গেছি শ্রী শ্রী বজরংবলী মন্দির আর শ্রী শ্রী জয়চন্ডী মাতার মন্দিরে। সকালের সূর্যই মন্দির চূড়া, মন্দির প্রাঙ্গণ বিধৌত হচ্ছে। একটা অসম্ভব সুন্দর পরিবেশ। আর এই যে আমাদের বজরংবলীজি
পতাকা একদম নিচ থেকে দেখা যায়। ঠিক আছে, আর এই যে একদম টপে চলে এসেছি, যেখান থেকে পুরো শহর দেখা যায়। এখানটা একটু বসো, একটু তুলে নি, এখানটা একটু পাথরে একটু বসো। দেখো আমি একটু তুলে নিই, তুমি একা একা যাও না, তোমাদের আমি দেখাচ্ছি। চতুর্দিকের নৈসর্গিক শোভায় মন ভরে যাচ্ছে। এখানে ওঠার যে একটা অপরিসীম কষ্ট হয়েছিল তা যেন এখানে প্রবাহিত হাওয়া এসেই সব হাওয়া করে দিল। শুনতে হাস্যকর হলেও এটাই আসল বাস্তব, এবং এখানকার হাওয়া খেয়ে মন প্রাণ সব শান্ত হয়ে গেল। শুধু পাহাড় আর পাহাড়, পাহাড় আর পাহাড়, প্রচুর হাওয়া। এই যে এতগুলো সিঁড়ি ভেঙে উঠলাম, যে কষ্টটা হয়েছে, এক নিমেষে হাওয়া হয়ে গেছে। হাওয়া এসেই সব কিছু হাওয়া করে দিয়েছে ক্লান্তিটা। তো এইবার আমরা যাচ্ছি বন্ধুরা শ্রী শ্রী জয়চণ্ডী মাতার মন্দিরের উদ্দেশ্যে। হনুমানজির এখানে আমরা খুব এনজয় করেছি, খুব মজা করেছি, প্রচুর ফটো সেশন করেছি। আর অমৃত তো ফটো সেশন করতে ভয় পাচ্ছিল, যেহেতু ওটা খাড়া টিলার উপরে। এটা হচ্ছে জয়চণ্ডী মাতার মন্দির, তোমাদের আমি ডিটেলসটা দেখাচ্ছি। তো আবার ভেলপুরি চাট পুরো বাও বাহ, এই দেখো। তো তোমরা ভেলপুরি দেখছো, দেখো লোক দিও না। এই দেখো, এদিকে একটা বড় টিলা, শ্রী শ্রী জয়চণ্ডী মাতার মন্দির, যেটার উদ্দেশ্যে আমরা এতটা কষ্ট করেছি। আজকে কষ্টটা সার্থক হয়েছে। প্রসাদের থালি বানানো হচ্ছে। বন্ধুরা, এইখানে ঘটে গেছে অদ্ভুত আশ্চর্য ঘটনা। মায়ের মন্দিরের ভেতরে ভিডিও করা নিষিদ্ধ ছিল, আর আমার ক্যামেরাটা সহসাই অফ হয়ে যায়। যখন কিনা মায়ের আরতি চলছিল, সেই মুহূর্তে আমি নিজেই বুঝতে পারিনি তখন আমার ক্যামেরাটি অফ হয়ে গেছে। তো বাইরে যখন এলাম, এসে আমি দেখতে পেলাম আমার ক্যামেরা অফ হয়ে গেছে, আর নতুন করে আমাকে আবার ভিডিও শুট করতে হলো। অমৃত মনস্কামনা পূরণের জন্য ঢিল বাজছে। এখানে মোমবাতি দিয়েছি, ধূপকাঠি দিয়েছি ঠাকুরের উদ্দেশ্যে। এই গাছে ইচ্ছা পূরণ, মনস্কামনা পূরণের জন্য করা হচ্ছে। মা অম্বিকা, মা চণ্ডীর মন্দির, এটা অসম্ভব সুন্দর। আর এইখানটাতে রয়েছে অপূর্ব সব পাহাড়ি সৌন্দর্য। ওইখানে জয়চণ্ডী মন্দির, আর এখানে রয়েছে পাহাড়ি সৌন্দর্য। ওই যে জয়চণ্ডী মন্দির। বন্ধুরা, আশা করি তোমাদের ব্লগটা ভালোই লাগলো। এরকম আরো ব্লগ পেতে আমাদের সঙ্গে থাকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো।